সময় সেই ইহুদি জিবরিল আমিন, এটা দৃশ্য তো আল্লাহ দেখতেছেন না? আল্লাহ তো আরোগ্য লাভ করবেন। আল্লাহ কি করবেন? আরোগ্য লাভ করাবেন না? এই সূরাগুলি নাজিল হয়ে গেল, আল্লাহ আদেশ করছেন, আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি এই আয়াতগুলি, এই সূরাটি নাজিল করে পৃথিবীর মানুষকেও স্মরণ করে দিয়েছেন। কি বলে দেখছেন? দেখেন, যারা এই সূরাগুলি পড়বে, এই সূরাগুলি তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায় যারা তেলাওয়াত করবে, 2 নম্বর আমল হচ্ছে ওই ব্যক্তিকে কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ ক্রমন্তনা, জাদুটোনা এইগুলি আর করতে পারবে না। এক সময় আমাদের এলাকায় নাই, অন্য জায়গায় শুনেছি যে জাদু তারা করত, মানুষের মাথা কেটে রাতের বেলা হাঁটাতো, আবার অনেকগুলি তারা জাদু নিদর্শনগুলি মানুষকে দেখাতো। দেখেন, এই জাদুর একটি প্রভাব ছিল কোন সময় বলেন তো দেখি? হযরত মুসা আলাইহিস সালামের ছিল কি ছিল না? ছিল। এটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ পাকের ইচ্ছায়। তো ওই সময় জাদুকরেরা ছিল, জাদু দিয়ে অনেক বড় বড় বাঘ, ভাল্লুক, হাতি এগুলি তৈরি করছে। চ্যালেঞ্জ হবে কার সঙ্গে? মুসার সঙ্গে। কার সঙ্গে হবে? মুসার সঙ্গে। এবার প্রতিযোগিতা হবে। সকল জাদুকর হাজির হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে একটা কি ছিল বলেন তো দেখি? লাঠি ছিল। এই লাঠির মধ্যে মহান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি মর্যাদা দিয়েছিলেন। লাঠিটি যখন ছেড়ে দিতেন বিশাল বড় সাপ হয়ে যেত। এইবার জাদুকররা গেছে, আল্লাহর নবী মুসাও গেছেন। তো বলতেছে, মুসা তুমি আগে দেখাও। তো মুসা সাল্লাম বললেন যে আমি আগে দেখাবো না, তোমরা আগে দেখাও। এবার জাদুকররা জাদু করে বড় বড় হাতি, বাঘ, ভাল্লুক তৈরি করেছে। মুসা সাল্লাম প্রথম অবস্থায় একটু ভীতু হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। এত বড় বড় হাতি, বাঘ ভয়েরই কারণ, তাই না? এখন যদি এখানে একটি বাঘ আসে, আমরা যে কয়টা মানুষ আসি বসে থাকবো, পালানো শুরু করবো আমরা, তাই না? হাতিয়ারও পালানো শুরু করব। এটা হলো আমাদের জন্য ভয়ানক একটি পশু। এবার উনি ভয় পাচ্ছিলেন। আল্লাহ তাআলা জানালেন, এলাম যে জানালেন, মুসা যে লাঠিটি তোমার কাছে আছে, লাঠিটি জমিনে একটু ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ, এরকম ছেড়ে দিয়েছেন। বিশাল বড় একটি সাপ, একটি মুখের এক মাথা আছে নিচে আর একটা আছে উপরে। সুবহানাল্লাহ বলবেন না? যা ছিল হাতি, ঘোড়া, ভাল্লুক, বাঘ, এক লোকমে সব খেয়ে শেষ, সব শেষ। এবার যারা জাদুকর ছিল আত্মসমর্পণ করে বলতেছে, আমরা ঈমান নিয়ে আসলাম ওই নবীর উপরে যিনি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, জাদুকররা এসে আত্মসমর্পণ করেছে, তাই আজকে জাদুর প্রভাবটা অনেকটা কমে গেছে। তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন আমলের কথা। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন কুল মানে বলো, হে নবী আপনি বলুন। কি বলবেন? যে আমি আশ্রয় প্রার্থনা করছি সেই মানুষের রবের কাছে। আমি প্রার্থনা করছি কার কাছে? মানুষের রবের কাছে। আমাদের রবকে বলেন তো দেখি? আল্লাহ। এই যে যখন সূরা ফাতিহা আপনারা আমরা সকলেই তেলাওয়াত করি, যারা সালাত আদায় করি, সালাত আদায়কারী ব্যক্তিরা প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? হয় না? আল্লাহু আকবার। কি বলি আমরা বলেন তো দেখি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না আমরা? আমি প্রশংসা করছি ওই আল্লাহ যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, তিনি হলেন আমার রব। আমরা তো একটা পৃথিবী দেখতেছি, তাই না? এই একটা পৃথিবী দেখতেছি, এরকম হাজার মাখলুক আল্লাহ আছে, অসংখ্য মাখলুকের যিনি হলেন স্রষ্টা। আল্লাহ বলছেন, হে রাসূল সেই রবের কাছে তুমি প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো। তাহলে আমরা আশ্রয় প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। যদি আমি কোনো মানুষের কাছে প্রার্থনা করি, এটা হয়ে যাবে শিরকের পর্যায়। এটা কোন পর্যায়ে চলে যাবে? শিরকের পর্যায়ে চলে যাবে। তার দৃষ্টান্ত একটি বলি আপনাদের। আল্লাহ নবীর সময়, যেই সময়টা অত্যন্ত কষ্টের একটি সময় ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করলেই তারা বাধা দিত, তারা দুনিয়ার থেকে শিরচ্ছেদ করে দিত, শহীদ করে দিত, তাদের গর্দানকে উড়িয়ে দেওয়া হতো। খাব্বাবের নাম আপনারা শুনেন নাই? শুনেন নাই খাব্বাবের নাম? ইনারাও
অমানসিক কষ্ট, অমানসিক নির্যাতন সহ্য করেছে। কারণ একটাই, কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। এই কথাটি বলার কারণে শরীর কাস্তে উঠতে হয়েছে। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন একজন মহিলা, সুমাইয়া। কি অপরাধ ছিল? অপরাধ একটাই, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, সাহায্য চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার সাহায্য কামনা করছি, আমাকে অটল থাকার জন্য আল্লাহ আপনি তৌফিক দান করুন। তা ইসলামের প্রতি অটল থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। এরকম যদি সময় শেষ যদি আমাদের আসে, আমরা মনে হয় এরকম ইমান নিয়ে টিকে থাকতে পারবো না। কারণ আমাদের ইমান হলো দুর্বল, ইমান আমাদের নরম, এই জন্য আমরা হয়তো পারবো না। এবার আসুন, তো আল্লাহ বলছেন যে তুমি আশ্রয় প্রার্থনা করো তোমার রবের কাছে। আমাদের রব আল্লাহ, আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় সাহায্য কামনা করবো সে আল্লাহর কাছে। এবার বলা হচ্ছে মালিকিন নাস, দ্বিতীয় আয়াতটি কি? মালিকিন নাস, মানুষের রব। নাস মানে মানুষ, এই মানুষের রবের কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। মানুষের রবের কাছে যখন আমি সাহায্য চাইব, মানুষের রব আমাদের স্রষ্টা আল্লাহ পাক খুশি হন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি হন? খুশি হন। দেখেন, এই শয়তানের ওয়াসওয়াসার কথা বলতে গিয়ে আরেকটি কথা না বললেই নয়। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আপনারা যোগ্যতম শ্রোতা মণ্ডলী, আপনাদের যতটুকু জ্ঞান আছে কিন্তু আমার নাই। আপনাদের যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আমার নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের মতো মানুষের দোয়া, আপনাদের মতো মানুষের আন্তরিক ভালোবাসা, আমার উস্তাদ বসে আছেন, আসলে ওনাকে বসে রেখে কথা বলো আমার খুব কষ্টকর। উনি আমার জন্য অনেক দোয়া করেছে, ওনার ছেলের মতো আমাকে উনি ভালোবাসেন, দোয়া করেন। এই দোয়াগুলি আল্লাহ পাক কবুল করেছেন। এটা আমার কোনো যোগ্যতা না, এটা আমার কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই। আমাদের জন্য শিক্ষক পিছনে বসে আছে, আজকের সভাপতি, ওনাদের দোয়া। আল্লাহ পাক ওনাকে হায়াতে তয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমানের সহিত যেন ওনার মৃত্যুবরণ হয়, আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত আল্লাহ পাক ওনার যে হায়াত দিয়েছেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, তো আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। তা আল্লাহ পাক কি বলেছিলেন বলেন তো দেখি? এটা আপনাদের জানা কথা। কি বললেন? যে তুমি জান্নাতে প্রবেশ করো, যেইটা ফল তোমার মন চাই, যেই ফলটা তোমার খেতে মন চাইবে সেই ফলটাই তুমি খাবে। তারপর কি বললেন? লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটি গাছ নির্ধারণ করে দিয়ে বললেন ওই গাছটার কাছে তুমি যেও না। শাজারাতুন মানে হলো গাছ, বৃক্ষ, ওই গাছটার কাছে তুমি যেও না। আর গোটা জান্নাতের মধ্যে ঘুরো, যা ইচ্ছা হয় খাও। আল্লাহ পাক এখতিয়ার দিয়ে দিলেন। এবার কি করলেন শয়তান? দেখেন, শয়তান এটা আর বরদাস্ত করতে পারলো না। পারলো? শয়তান আর পারলো না। তাই বলল কি? ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিন খুলদ। শয়তান বলতেছে, আদম তুমি ওই গাছটার কাছে যাও, ওই গাছটার ফল খাও। ওই গাছটির ফল যখন তুমি খাবে, এই জান্নাত থেকে কখনো আর বের হওয়া লাগবে। এই যে একটি ক্রমবন্ধনা দিয়ে দিল, দেওয়ার পরে আসলে মানুষের লোভ তো আছে আমাদের, তাই না? কেউ যদি এখন টাকার বালতি দেখায়, এই কাজটা করে দেওয়া লাগবে, এত টাকা দিব। একদিন, দুই দিন, তিন দিন বলতে বলতে আমার মনটা অনেক সময় নরম হয়ে যায়। এতগুলি টাকা পাচ্ছি, কেউ তো জানছে না, আমি এই টাকাটা নিয়ে নিই, তাই না? এই যে লোভে পড়ে যে আমরা একটা খারাপ কাজে চলে যাই, কারণটা হচ্ছে শয়তান আপনার আমার অন্তরে অস্বস্থা দেয়। এই শয়তান যাতে অস্বস্থা দিতে না পারে, ক্রমবন্ধনা না দিতে পারে, এই জন্য এই যে সূরাগুলি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস দৈনন্দিন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে ওই শয়তান আপনাকে আমাকে অস্বস্তি দিতে পারবে না। এটা আমলের কথা। বলেন তো দেখি, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে আমরা কয়জন ভাই সূরা নাস, সূরা ফালাক, ইখলাস তেলাওয়াত করি? বলেন তো দেখি। খুবই সংখ্যায় কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সংখ্যায় কম।
আছে, সংখ্যায় কম। অনেকে এই সূরাগুলির মর্তবা মর্যাদা আমরা জানি না। যদি জানতাম তাহলে এই 3টি সূরা দৈনন্দিন আমরা তেলাওয়াত করতাম। বিশ্বনবী বলছেন, যখন তুমি সালাতে তো বলবেই, যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার পরে যখন তুমি ঘুমাতে যাবে এই সূরাগুলি পড়ে, আমার হাত দেখেন, এভাবে ফু দিয়ে মাথার থেকে শুরু করে যত দূর পর্যন্ত হাত যায়, যত দূর পর্যন্ত আপনার শরীরের হাত যাবে, হাত দিয়ে শরীরগুলি মাসা করতে। কখনোই আপনাকে জাদুটোনা বান শয়তান অসহসা দিতে পারবে না। তো এবার দেখেন, আল্লাহ পাকের ইচ্ছায় আবার ওই জান্নাত থেকে বাবা আদম বের হয়ে আসলেন, তাই না? কি দোয়া শিখেছিলেন আল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন, বলেছিলেন না? এই কথাটি বলার পরে, এই দোয়াটি শিখার পরে আমল যখন করলেন, আল্লাহ পাক গুনাহগুলি ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। তো আমরা যখন ভুল করি, জেনে হোক আর অজেনে হোক, আমরা যখন সীমা লঙ্ঘন করি, বলেন তো দেখি, অনুতপ্ত অনুশোচনা হয়ে আল্লাহর কাছে কি আমরা চাই? মনে হয় আল্লাহর কাছে চাইলে একটু লজ্জা লাগে, তাই না? এই মনে করি, আমার প্রেস্টিজের কথা মনে করি, এই জন্য আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জাবোধ মনে করি। আর বিশ্বনবী আল্লাহর কাছে চাইতেন, সেজদায় যে চাইতেন, সেজদায় যে তিনি চাইতেন, হাত তুলে চাইতেন, একা একাই যখন সালাত আদায় করতেন চাইতেন, কিন্তু আমরা চাইতে পারি না। তাই আসুন, 2 নম্বর কি আয়াত বললেন? মালিকিন নাস। 2 নম্বর আয়াত মালিকিন নাস। তাহলে মানুষের রবের কাছে তুমি সাহায্য চাও, তাহলে আমরা কার কাছে চাইবো? মালিক আমাদের আল্লাহ। এই মানুষের মালিক হলেন কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। ওই যে একটা কথা বলি না, দেখেন সূরা ফাতিহার মধ্যে বলি আমরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা বলি না ইয়াকা না'বুদু, আমরা বলতেছি আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার হুকুম মানি, তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি মেম্বার সাহেবের কাছে একটা বাজেট আসে, সিএমের কাছে একটা যদি বড় ধরনের বাজেট আসে, তাহলে আমরা কি করবো? ওখানে যাবো না? যাবো কি যাবো না? আহা, দেখেন আপনাদের আমাদের ইমানটা কত দুর্বল। সাহাবীরা দিনের পর দিন না খেয়ে থাকতেন, আফসোস হয়, দিনের পর দিন না খেয়ে থাকতেন, এরপরও এমনি করে কারো কাছে হাত পাততেন না। ইসলাম এটা শিখায়নি, ইসলাম শিখাইছে এটা তুমি দাও, এইভাবে হাতটা চেও না, হাত তুমি পেতো না, এইভাবে মানুষকে দাও। এই হাতটা সবচেয়ে উত্তম, আর এই হাতটা এরকম চাইবেন, এর সবচেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, আপনার প্রতিবেশী অসুস্থতা, অভাবগ্রস্ত মানুষ, ইমানদার মানুষ চাইতে পারে না, লজ্জায় তার বিবেকে বাধা দেয়, এই ক্ষেত্রে আপনি তার বাসায় নিয়ে দিয়ে আসবেন, এটাই হলো সর্বোত্তম। কোন আলহামদুলিল্লাহ। এই আমলগুলো আমরা করতে পারি না। এই আমল যদি আমরা করতাম, একজন মুসলমান অপর মুসলমানের সাথে কখনোই কোশ্চেন কালেও মতলক্ষ্য হতো না, মতবিরোধ হতো না, বন্ধুত্ব আচরণ হয়ে থাকতো, একই সমাজে বাস করত। কিন্তু এটা আমাদের মধ্যে নাই, এটা আমাদের মধ্যে নাই। আমি শেষ করে দিই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2টি আয়াত শুনলাম, মালিকিন নাস, না? এরপরে কি? ইলাহিন নাস। 3 নম্বর কি? ইলাহিন নাস, যিনি বলেন মানুষের মাবুদ। মানুষের মাবুদের কাছে আমরা সাহায্য চাই। এই 3টা আয়াত থাক, তাই না? এই 3টা আয়াতই থাক। আমরা 3টা আয়াতের আলোচনা। 1 নম্বর হলো যিনি হলেন আমাদের, দিলে ভালো হয়, একটু গরম লাগছে, গরম লাগছে। আফরোজ বাবা, তুমি যেখানে থাকো মঞ্চে আসার চেষ্টা করো ইনশাল্লাহ। যা হোক, আমার উস্তাদ আজকের সভাপতি, ওনাকে আমি বারবার একটি কথা বললে খারাপ লাগে। তো যা হোক, যেই 5-6টি আয়াত বিশিষ্ট সূরাটি নাজিলের প্রেক্ষাপটটা বলেছি আপনাদের,
জাদু রাসূলকে করেছিল। এই আয়াতগুলি যদি আমরা পড়ি, সূরাগুলি পড়ি, পৃথিবীর এমন কোনো জাদুকর নাই আপনাকে জাদু করতে পারে, ক্রমন্তনা দিতে পারে। যে ক্রমন্তনাকারী অস্ত্রতা দিতে আপনাকে পারবে না। অস্ত্রের হাত থেকে, ক্রমন্তনের হাত থেকে বাঁচার জন্য এই 3টি সূরা আমল করবেন। সালাতের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে আপনারা তেলাওয়াত করার চেষ্টা করবেন, সহি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক জিনের হাত থেকেও বাঁচাবে। আবার যারা কিছু মানুষ আছে মানুষের শত্রুতা করে কি করে না, দেখতে পারে না, ভালো হলে চললেই তার বিপদ, ভালো হয়ে চললে তার বিপদ। এরকম যারা অন্তরটা সংকুচিত, এরও কিছু আপনার করতে পারবে না। তো আমরা এই 3টি সূরাকে আমরা দৈনন্দিন 5 বার এবং শোয়ার সময় তেলাওয়াত করে ঘুমাবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আজকের আলোচক ওনারা সবাই এসে গেছেন, যেহেতু আমি আপনাদের গ্রামের মানুষ, জুমার খুতবায় তো আমার আলোচনা হয় প্রায় জুম্মায়, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। কোরআন হাদিস আমি যেন আরো জ্ঞান অর্জন করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি এবং আপনাদের দাওয়াত দিতে পারি, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বলা ভাষার মধ্যে ভুল হতেই পারে, যেহেতু আমি মানুষ। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।